এই শহরের ব্যস্ততার ভিড়ে এমন কিছু মানুষ আছেন যাদের রমজান কাটে নিঃসঙ্গতায়, নীরবতায় আর অপেক্ষায়। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, চারদিকে যখন ইফতারের প্রস্তুতি শুরু হয়, ঘরে ঘরে যখন পরিবারের মানুষ একসাথে বসে, ঠিক তখনই এই বৃদ্ধাশ্রমের ভিতরে নেমে আসে এক ভিন্ন নীরবতা। এখানে নেই কোনো পারিবারিক কোলাহল, নেই পরিচিত সেই ডাক, চলো ইফতার করতে বসো। জীবনের শেষ সময়ে এসে এখানেই তাদের ঠিকানা, এই ছোট্ট একটি কক্ষ, এই চার দেয়াল আর কিছু স্মৃতি। সন্তান আছে, পরিবার আছে, তবু তারা আজ একা। আমার মার্কেট তো অনেক আগেই শেষ। আমি তো মনে করি যে চাকরি জীবনে অনেক, আমার হাজবেন্ড সিঙ্গাপুরে যখন গেছিল বন্যার তো সেখানে অনেক শাড়ি পাওয়া যায়। সিঙ্গাপুরে আবার কেন জানি মানে সালোয়ার কামিজ থেকে শাড়ি বেশি, ওই যে তামিল মেয়েরা বোধহয় পরে, তো ওখানে একটু এক্সেপশনাল টাইপের মানে জর্জেট টর্জেট, তো ওগুলা কিনলাম, আমার সাহেব কিনে দিল। আমি হচ্ছে যাক, এই আমার এটাই চলবে। তো যখন দেখি অন্যরা মার্কেটিং করে তখন দেখি আমার মনে খুব কষ্ট হয়। বলছে আন্টি আপনার কোনো মার্কেট নেই? আমি আমার আবার কি আছে যে মার্কেট থাকবে, আমার কোনো মার্কেটিং নেই। যাদের হাত ধরে একদিন হাঁটতে শিখেছিল সন্তানরা, যাদের কাঁধে ভর করে গড়ে উঠেছিল একটি ভবিষ্যৎ, আজ তারাই সময়ের বাস্তবতায় নিঃশব্দে বসে আছেন এক কোণে। এই অপেক্ষা কোনো খাবারের জন্য নয়, এই অপেক্ষা কোনো আয়োজনের জন্য নয়, এই অপেক্ষা শুধু একজন মানুষের জন্য, যে এসে বলবে আপনি কেমন আছেন। সময় বদলেছে, বদলে গেছে জীবনের গতি, বদলে গেছে সম্পর্কের সংজ্ঞাও। ব্যস্ততার এই শহরে সবাই ছুটছে নিজের ভবিষ্যতের পেছনে, আর সেই ছুটে চলার পথে পিছনে পড়ে থাকছেন কিছু মানুষ যারা একদিন ছিলেন কারো পুরো পৃথিবী। এই 4 সদস্যের সংসারে যখন ইফতারে আমি বসি, ইফতারে বসে আমার স্ত্রী সহ আমার মেয়ে সহ সবাইকে নিয়ে একত্রিতভাবে বসি। বসার পরে আমি পরিবেশন করার জন্য সবকিছু করি আর কি, ছোলা টোলা মাখার ব্যবস্থা করি। হ্যাঁ, এদিকে কখনো বড় মেয়েকে বলতাম যে আজকে দোয়াটা তুমি করো, কখনো ছোট মেয়েটাকে বলতাম আজকের দোয়া তুমি করো। ওদেরকে এইভাবে উৎসাহিতও করি, হ্যাঁ, যাতে করে তারা বলতেও পারে, বলার একটা সাহস সঞ্চয় করতে পারে। এইভাবে আমরা ইফতারে করি। না, এখন আর হয় না, করতাম ফ্যামিলি থাকতে, কিন্তু এখন হয় না। এখন এগুলো ওই পরিপাটি, ওই জিনিসপত্র বন্দোবস্ত সবই ঠিকই আছে, সেখানে কি যেন একটা মিস করতেছে, এটা অনুভব হয়। কিন্তু ভাগ্যের পরিহাস মেনে নিতে হবে। তাদের চাওয়া খুব ছোট, শুধু একটু সময়, একটু কথা আর একটু ভালোবাসা। রমজান এলেই সেই অনুভূতি আরো গভীর হয়ে ওঠে, কারণ এই মাস শুধু রোজার নয়, এই মাস ভালোবাসার, এই মাস মানবতার, এই মাস একে অপরের পাশে দাঁড়ানো। রমজান আমাদের শেখায় সহমর্মিতা কি, ধৈর্য কি, আর মানবতার প্রকৃত অর্থ কি। চাকরি করতাম, ঠিক বিকেল বেলায় যখন অফিস থেকে আসতাম, টেলিফোন করে তো ছোট ছেলেটাকে বা ছেলেদেরকে ডাকতাম। ছোট ছেলেরা ছোট ছোট ছিল, ছেলেদের পছন্দ মতো এই যে রাস্তায় হাইটে হাইটে যে জিলাপি কিনা, পেঁয়াজু কিনা, তাদের পছন্দ মতো তাদের খাবারগুলা তারা বলতো এটা কিনো বাবা, এটা কিনো বাবা, আমি কিনতাম। এটা একটা সুখময় স্মৃতি, যেটা সন্তানদের সাথে আমি উপভোগ করছি এক সময়, এটা হয়তো এখন পারতেছি না। তারপরে খাওয়ার টেবিলে বসে মনে করেন যে কত রকম আমরা খুনসুটি করছি, যে হয়তো ছেলের একটা পেঁয়াজু আমি নিয়ে খেয়ে ফেললাম, তাকে একটু রাগালাম, ইচ্ছা করে রাগাইতেছি যে সে একটু কিছু বলুক, সেটা শুনতে ভালো লাগতো। এখন হয়তো সেই সব কিছুই না, নিরিবিলি একা একা টেবিলের উপর রাখে দেওয়া যায়, আমরা বসে বসে খাই, এই আর কি। এখন তো আর কোনো কিছুই নাই। এগুলো তো ফিল করি যে পরিবারের সাথে পরিবারকে কতটা মিস করি। কিন্তু সমাজের এই মানুষগুলো আজও অপেক্ষা করছেন। কেউ একজন আসবে, কেউ একজন তাদের খোঁজ নেবে, কেউ একজন তাদের পাশে বসবে, কারণ জীবনের এই সময়ে এসে তাদের একটাই প্রত্যাশা, ভালোবাসা, একটু সময়, একটু আপনজনের সান্নিধ্য, আর সেই অনুভূতি যে তারা একা নন। হয়তো প্রিয়জনের সামান্য উপস্থিতি বদলে দিতে পারে তাদের পুরো একটি রমজান। সুকান্ত বিশ্বাস, নিউজ 24।